পালং শাকের পরোটা। এই দেখুন পালং শাকের পেস্ট নিয়ে নিয়েছি, আর এইখানে আছে রসুন, পেঁয়াজ আর লঙ্কা কুচি। এগুলো সব দিয়ে আমি আটাটাকে মেখে নিই। এখন ডেউটা হয়ে গেছে, এটাকে রেখে দিতে হবে ঢেকে আধ ঘন্টা মতো। দেখুন এই যে পালং শাকের পরোটা আমি বেলছি। আপনারা একটু তেল দিয়ে বেলতে পারেন, আমি তেলটা বয়স্ক মানুষ আছে বেশি খাবো না বলে হালকা আটা দিয়ে বেলে নিচ্ছি। পরোটাগুলো বেলে ফেলেছি, এবার পরোটা ভাজা শুরু করেছি। দাঁড়া, এই দেখুন এবার ভেজে ফেলছি। এইভাবে আপনারাও ভেজে ফেলবেন। আর পুদিনার চাটনি কিংবা টমেটো সস দিয়ে খেতে খুব ভালোই লাগে। একটু সবুজ সবুজ হয়, ঠিক আছে? এইভাবেই তুলে নেবেন। পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি টমেটো সস আর পুদিনা চাটনি দিয়ে খেয়ে নেব। দেখুন 8খানা বানিয়েছিলাম, এই দুটো করে 8খানা বানিয়েছিলাম এই দুটো পরোটার সঙ্গে। এই দেখুন পুদিনার চাটনি আর টমেটো সস। এই পাশেও রেখেছি, আমরা 3জন মানুষ 3টে প্লেটে বেড়ে নিয়েছি।